नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে 25 জুন নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে কিন্তু নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে। এবার সেটাই কিন্তু জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর আজকে দুপুরের পরপর যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করেছে সেখানে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় কিন্তু ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরের এই পোর্শনটাই ঘূর্ণি তৈরি হয়ে গেছে। বায়ুপ্রবাহে কিন্তু পরিবর্তন এসছে, ঝোড়ো হাওয়া কিন্তু শুরু হয়েছে ওড়িশা উপকূল এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলে। একই সঙ্গে আজকে গোটা দিনভর কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা ঝোড়ো হাওয়া ছিল, সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা গেছে একাধিক জেলাতে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং সেই সঙ্গে গত 24 ঘন্টায় আপনাদের অঞ্চলে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই নিম্নচাপের জন্য কিন্তু আজ রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আজ রাত থেকেই উপকূলবর্তী এবং পশ্চিমের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত শুরু হবে এবং এই ভারী বৃষ্টি কিন্তু টানা 3 দিন চলতে পারে এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপরে কিন্তু আবারও 2 থেকে 3 দিনের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টি কম থাকবে, আবার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে শুরু করবে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন দিন কেমন কি থাকবে, ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব 25/6/2025 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 1 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। সাবজেক্টে বলা হয়েছে লাইকলি ফরমেশন অফ এ লো প্রেশার সিস্টেম ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওড়িশা ওয়েস্ট বেঙ্গল কোস্ট। তো বলা হচ্ছে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে কিন্তু নিম্নচাপ তৈরি হবে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে এই সিস্টেমটার প্রভাবে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে এই অঞ্চলে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে, লো প্রেশার অঞ্চল কিন্তু তৈরি হয়ে যাবে এবং এইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বলা হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে 27 থেকে 30 জুন 2025 এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকবে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ, তার মধ্যে বেশি ভারী মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারতে, মধ্য ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারতে। ঠিক আছে, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে অর্থাৎ ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে। এই সিস্টেমটা কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে এই অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা, দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু একটু বেশি মেঘ রয়েছে, একই সঙ্গে ঝাড়খণ্ড জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন বাঁকুড়া, সেই সঙ্গে পুরুলিয়া, এছাড়া হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়া, এই সব জেলা কিন্তু একটু বেশি মেঘ রয়েছে। বাকি জেলাগুলো আংশিক মেঘলা আকাশ, যেমন কলকাতা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই সব জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কম রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামে কিন্তু অনেকটা মেঘ কেটে গেছে, তবে ত্রিপুরাতে নতুন করে মেঘ তৈরি হয়েছে, গোটা ত্রিপুরায় কিন্তু কালো ঘন মেঘ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মণিপুর জুড়ে কিন্তু কালো ঘন মেঘ আস্তে আস্তে ত্রিপুরার মধ্যে প্রবেশ করছে। আর বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেটে এবং সেই সঙ্গে কুমিল্লা আর চট্টগ্রাম জুড়ে কিন্তু কালো ঘন মেঘে ঢাকা রয়েছে।
এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 26 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন। দক্ষিণবঙ্গে থাকছে একাধিক ওয়ার্নিং। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলাতে এবং তার জন্য গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4 জেলায়। বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 26 জুন থেকে 27 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং। আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে বলা হয়েছে বজ্রপাতের সতর্কতা থাকছে। আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রত্যেক জেলাতে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া থাকতে পারে। আর এর মধ্যে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই, পশ্চিমাঞ্চলে এই জেলাগুলোয় কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এই সব জেলাগুলিতে। বাকি জেলাগুলোই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে। এরপর 27 জুন থেকে 28 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর এর মধ্যে জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 28 জুন থেকে 29 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে দার্জিলিং, কালিম্পং আর কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টার মধ্যে। এরপর 29 জুন থেকে 30 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না কোনো জেলাতেই। এরপর 30 জুন থেকে 1 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টার মধ্যে। এরপর 1 জুলাই থেকে 2 জুলাই বা 2 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না। দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে। বাকি কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 26 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা এইসব জেলাগুলি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। অর্থাৎ মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এইসব জেলাগুলিতে। তবে উপকূলবর্তী জেলাগুলো অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম দিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে এইসব জেলাগুলিতে। এরপর 26 জুন থেকে 27 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় একই রকম বৃষ্টিপাত হবে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। এরপর 27 জুন থেকে বৃষ্টি বাড়বে গোটা বঙ্গেই। 27 জুন থেকে 29 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু অনেকটা বৃষ্টিপাত হবে এই সময়টার মধ্যে।
এরপর 29শে জুন থেকে 30শে জুন 2025 সকাল 8:30টা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেন চলবে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে পশ্চিম দিকের জেলাগুলোয়। বলা হচ্ছে শুধুমাত্র মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশ লাগোয়া এই 4 জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই কম বৃষ্টিপাত হবে। এই সব জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। এরপর 30 জুন থেকে 1 জুলাই 2025 সকাল 8:30টা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেন চলবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে, দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 1 জুলাই থেকে 2 জুলাই 2025 সকাল 8:30টা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলোই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এইসব জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন চলবে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে উত্তরবঙ্গে কালিম্পংয়ে 22.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, আলিপুরদুয়ারে 5.7 mm, জলপাইগুড়ি 11.2, দার্জিলিং 9.3, কোচবিহার 8.5, উত্তর দিনাজপুর 1.2, দক্ষিণ দিনাজপুর 4.9, মালদা 0.3, তারপরে মুর্শিদাবাদ 4 mm, বীরভূম 7.6, পশ্চিম বর্ধমান 4.2, পূর্ব বর্ধমান 9.8, নদিয়া 5, বাঁকুড়া 11.9, পুরুলিয়া 14.4, হুগলি 0.7, উত্তর 24 পরগনা 0, কলকাতা 0, দক্ষিণ 24 পরগনা 6.2, হাওড়া 0.5, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে 5.4, পশ্চিম মেদিনীপুর 9.1 এবং ঝাড়গ্রামে 5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।